কিন্তু জানতে চাই এই আকাশটা বিজ্ঞানীরা বানাইছেন, আল্লাহ বানাইছে? আরো আস্তে কর। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি একসাথে করে দেয়, এরকমের আরেকটা আকাশ বানাইতে পারবে তো? আমি জানতে চাই বিজ্ঞানীরা চাঁদ নিয়ে গবেষণা করে কি করে না? কিন্তু চাঁদ বানাইছেন কে? কোরআন এটা কিন্তু শুধু মুসলমানের জন্য আসেন নাই, কোরআনটা শুধু আরবের জন্য আসেন নাই। অনেক মৌলবীরা না বুঝে বলে মুসলমানের কোরআন। আমি বলি না, আল্লাহ মুসলমানের জন্য শুধু কোরআন নাযিল করেন নাই, বরং আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন নাযিল করেছেন। এই ধরনের দলিল আদিল্লাহ কোরআনের ভিতরে আছে না? বুঝতাম না, মক্তবে পড়তাম, ছাত্র হিসাবে খুব খারাপ ছিলাম না। যেদিন মক্তবে হুজুর নাই সেদিন আমরাই হুজুর। মনে নাই আপনাদের? যেদিন হুজুর নাই ভালো ছাত্ররা। কথা কি মিথ্যা বলতেছি? তাহলে আপনি যদি বলেন এখন, তাহলে বুদ্ধিজীবী বলতে হবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে। কথা বলেন, কাকে বলতে হবে? একটা একটা করে বলবো। বর্তমান বাংলাদেশে মানুষের নজর কেড়েছেন ঐক্যের জন্য, যিনি আলেমদের ঐক্য নিয়ে যিনি কাজ করছেন, যিনি ইতিমধ্যে টকশোর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আলেমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আলেমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আলেমরা শুধু একটা বিষয় নিয়ে পড়াশোনা করে না, বরং আলেমদের কাছে হাজারো বিষয়ে কথাবার্তা আছে না নাই? আছে। তিনি হচ্ছেন পীরে কামেল, মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী আল কোরাইশি। তিনি তৃতীয় দিন আসবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করেন। আমার বন্ধুগণ, আরো অনেক আলেম, মুস্তাক ফয়জি ভাই সহ মাইনুদ্দিন সিরাজি ভাই, অনেক আলেম। আমি পোস্টারটা পড়লে আমার অনেক সময় নষ্ট হবে, সেজন্য আমি কি এটা ছেড়ে দিতে পারি? আলোচনার দিকে চলে যাব। আমার বন্ধুগণ, আমি কয়েকটা পয়েন্টের উপরে কথা বলি। আপনারা যারা আমাকে শোনেন, আপনারা জানেন যে আমি পয়েন্ট নিয়ে কথা বলি। জাতির জন্য যে কথাগুলি অতীব গুরুত্বপূর্ণ, কোরআন হাদিস থেকে আমরা সেটা আবিষ্কার করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান আমরা পাই কার কাছ থেকে? সেজন্য আমরা বলি রব্বি জিদনি। বলেন তো, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদেরকে কি দেন? জ্ঞান দেন। আল্লাহর জ্ঞান কম না বেশি? অনেক বেশি। আলহামদুলিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, যদি কেউ জানতে চায় আল্লাহর জ্ঞান কত, তাহলে আল্লাহর জ্ঞান কত সেটা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। কিন্তু কোরআনের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, সারা পৃথিবীতে যত গাছপালা আছে সব কেটে যদি কলম বানিয়ে দাও, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দাও, ওই কলম দিয়া আর সমুদ্রের পানিগুলো কালি বানায় যদি লিখতে শুরু করে দাও, লিখতে লিখতে তোমার কলম শেষ হয়ে যাবে, তোমার কালি শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের কথা লিখে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে যে আমাদের মাথার উপরে কি? আমাদের মাথার উপরে কি? আকাশ। সামিয়ানা তো এটা এখানে। উপরে কি? আকাশ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে কি করে না? কথার জবাব দেন। আকাশ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন, বিশাল আকাশ। কিন্তু জানতে চাই এই আকাশটা বিজ্ঞানীরা বানাইছেন, আল্লাহ বানাইছে? আরো আস্তে কর। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি একসাথে করে দেয়, এরকমের আরেকটা আকাশ বানাইতে পারবে তো? আমি জানতে চাই বিজ্ঞানীরা চাঁদ নিয়ে গবেষণা করে কি করে না? কিন্তু চাঁদ বানাইছেন কে? আমি জানতে চাই সূর্য নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে কি করে না? কিন্তু সূর্য বানিয়েছেন কে? আমার ভাইরা, বিজ্ঞান বানায় না, বরং বিজ্ঞান গবেষণা করে দেখে জিনিসটা কি, আর বানান যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি কে? তবে তিনি যে বানান
তার বানানের মধ্যে কোনো ভুল, তিনি তৈরি করেন। আমার ভাইয়েরা, তিনি সৃষ্টি করেন, যেটা শুদ্ধ বাংলা আপনি যদি বলেন, আল্লাহ বলেন হাল তারা মিন ফুতুর, আমি সৃষ্টি করেছি, তুমি গবেষণা করে দেখো, কিয়ামত পর্যন্ত গবেষণা করবা, আমার সৃষ্টির ভিতরে ভুল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা কথার জবাব দেন, আমার হাতে এটা কি? আপনাদের ঘরে আছে তো? জবাব দেন, কোরআন কি আল্লাহ মরা মানুষের জন্য নাযিল করছে না জিন্দা মানুষের জন্য নাযিল করেছে? আমার ভাইয়েরা, মহব্বত করে বলি, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল আয়াতগুলো যদি আপনি তন্ন তন্ন করে খুঁজে, একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে এই আয়াতটা আল্লাহ মৃত মানুষদেরকে উদ্দেশ্য করে নাযিল করেছেন। কিন্তু কোরআনের সবগুলা আয়াত মরা মানুষের জন্য নির্দিষ্ট করে নাযিল করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, কোরআন এটা কিন্তু শুধু মুসলমানের জন্য আসেন নাই, কোরআনটা শুধু আরবের জন্য আসেন নাই। অনেক মৌলবীরা না বুঝে বলে মুসলমানের কোরআন, আমি বলি না, আল্লাহ মুসলমানের জন্য শুধু কোরআন নাযিল করেন নাই, বরং আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন নাযিল করেছেন। এই ধরনের দলিল আদিল্লাহ কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আমি নাযিল করেছি এই পৃথিবীর সমস্ত মানব জাতিকে আপনি কোরআন দিয়া আলোর দিকে নিয়ে আসবেন। আর আলোর নাম হলো ইসলাম, আলোর নাম হলো দ্বীন, আলোর নাম হলো কোরআন আর হেদায়েত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, খেয়াল করেন, কোরআনে যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন, কোথাও পাবেন না কোরআন আল্লাহ মরা মানুষের জন্য আসলে নাযিল করেন নাই। পুরা কোরআনটা আল্লাহ জিন্দা মানুষের জন্য শুধু নাযিল করেন নাই, বরং জিন্দা মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আমি নাযিল করেছি মুসলমানদের ক্লেশ হওয়ার জন্য, কষ্ট করার জন্য, অথবা মানব জাতি কষ্ট করার জন্য আমি কোরআন নাযিল করি নাই, বরং কোরআন নাযিল করেছি সমস্ত মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোন থানা? জোরে বলতে হবে। আচ্ছা, বুড়িচংয়ের ভিতরে হিন্দু আছে না নাই? আমি জানতে চাই, বোরকা পরা এটা নারীদের জন্য আয়াত নাযিল করেছেন কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে শুধু মুসলমানের মেয়েদের জন্য নাযিল করেন নাই। আমি জানতে চাই, আবিদপুরে একটা হিন্দু পরিবার, একটা হিন্দু ভদ্রলোকের সুশীল সুন্দর লম্বা সুঠাম একটা মেয়ে আছে। ওই মেয়েটা যখন কলেজে পড়তে যায়, রাস্তাঘাটে পোলাপাইনে ডিস্টার্ব করে। আমি জানতে চাই, ওই মেয়েটা যদি মুসলমানের কোরআন অনুযায়ী ঘর থেকে বোরকা পরে বেরিয়ে কলেজে যায়, ওই মেয়েটাও নিরাপত্তা পাওয়ার সম্ভাবনা আছে না? তাইলে আপনি কেন বলেন কোরআন শুধু মুসলমানের জন্য আসছে? আমার ভাইয়েরা, ভারতের একজন নায়িকার নাম হলো কারিশমা কাপুর। কি নাম? যুবকরা বলো, নাম মুখস্থ করার দরকার নেই, কথাটা শোনো কি বলছে সে তার টুইট বার্তায় লেগেছে, একটা সময় ছিল আমি বোরকা পরতাম না, আমি তো হিন্দু ধর্মের লোক, আমি বোরকা পরতাম না, রাস্তায় বেরিয়ে যেতাম, আমার নিরাপত্তা দেওয়ার জন্য 8 জন লোক লাগতো। আপনারা কি আমার কথা বুঝেন? কয়জন? যুবকরা বলো কয়জন? কারিশমা কাপুর একজন হিন্দু মেয়ে, ভারতের নায়িকা, বলতেছেন আমি যখন ঘর থেকে বের হতাম, আমার নিরাপত্তা দেওয়ার জন্য 8 জন পাহারাদার লাগতো। আমার নজর গেল মুসলমান মেয়েদের বোরকার দিকে। চিন্তা করলাম, এটাই তো নিরাপত্তা। আমি যেদিন থেকে বোরকা পরি, মার্কেটে যাই, রাস্তায় যাই, বাজারে যাই, ঘাটে যাই, এয়ারপোর্টে যাই, আমার নিরাপত্তার জন্য একজনও লাগে না। আমি প্রমাণ করলাম আমার ভাইয়ের আপনাদের সামনে। তাহলে বোরকা আছে যেখানে, আল্লাহ কোরআনের আয়াত আছে সেখানে। আর কোরআনের আয়াত এটা হিন্দু মানুক আর বৌদ্ধরা মানুক আর মুসলমানের মেয়েরাই মারুক না কেন, এই কোরআন তাকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আছে না? আল্লাহু আকবার।
কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবী নামের কুবুদ্ধিজীবীরা কোরআনের কথা শুনলে মাথাটা গরম হয়ে যায়। এমন আছে না নাই? কোরআন মুর্দা মানুষের জন্য নাযিল হয়নি। আমি আবারও বলছি, ছোটবেলা বুঝতাম না, মক্তবে পড়তাম, ছাত্র হিসাবে খুব খারাপ ছিলাম না। যেদিন মক্তবে হুজুর নাই সেদিন আমরাই হুজুর। মনে নাই আপনাদের? যেদিন হুজুর নাই ভালো ছাত্ররা। কথা কি মিথ্যা বলতেছি? আমার ভাইয়েরা, যেই গ্রামে জন্ম, ছোটবেলা কোরআন পড়তাম মক্তবে। কারো মা মরে গেছে, কারো বাপ মরে গেছে, কারো দাদি মরছে, কারো দাদা মরছে, দৌড়ে এসে হুজুরের কাছে বলতো, হুজুর অমুকের বাপটা, মাটা, দাদাটা, দাদিটা মরে গেছে রাত্রে, চাইতেছি গোসলের আগে এক খতম পড়ায় লাগো। এত হুজুর পামো কই? মক্তব থেকে 30 জন দেন, এক খতম পড়লে, এক পারা করে পড়লে এক খতম হয়ে যাবে। আমি ভাইয়েরা এই কথা বাস্তব বলতেছি, আপনারাও করছেন। ছোটবেলা বুঝতাম না, কোরআন বকে নিয়া দৌড়ে যাইতাম পড়ার জন্য। কত খুশি, মুরা মানুষকে সামনে লইয়া 30 জন, কয়জন? চতুর্পাশে বসতাম, বসে আমার ভাইয়েরা ডলতাম, কোরআন পড়তাম, আর মনে মনে বলতাম, আহারে কত আরাম। মরা মানুষ মরে গেছে, মৃত মানুষের সামনে বসে কোরআন পড়ি, কোরআন কত পাওয়ারফুল, মরা মানুষের জন্য কোরআন পড়ি। কিন্তু যেদিন বড় হলাম, আজকের পরিবেশে এসে বুঝলাম, আমার আল্লাহ তো মরা মানুষের জন্য কোরআন নাযিল করেন নাই, বরং আল্লাহ কোরআনে বলছে, লা তুসমাউল মাউত, আপনি মৃত মানুষকে শোনাতে পারবেন না, বরং কোরআন আমি নাযিল করে দিয়েছি পৃথিবীর সমস্ত জিন্দা মানুষের জন্য। আর এটা যারা বুঝার ক্ষমতা রাখে না, তারা বুদ্ধিজীবী হতে পারে না, বরং তাদের মাথার ভিতরে কুবুদ্ধি আছে না। এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবী বলা হয় টেলিভিশনের পর্দায় যারা টক শো করে, কথা ঠিক কিনা? যারা দালালি করে, কার দালালি করে সেটা বলবো না, এটা বলা আমার কাজও না। খাপে খাপে মিলাই নিবেন ভাইরা। আমাদের দেশে বুদ্ধিজীবী বলা হয় তাদেরকে যারা মাজলুমের পক্ষে কথা না বলে, জালেমের পক্ষে কথা বলে, এমন বুদ্ধি প্রতিবন্ধী আমাদের দেশে আছে না? কিন্তু আমি জানতে চাই, বুদ্ধিজীবীর সংজ্ঞা আমরা মানুষের কাছ থেকে নেব না রাসূলের কাছ থেকে নেব? এত আস্তে বলেন কে? এত আস্তে বলেন কে? আমার রাসূল বোধহয় বুদ্ধিজীবীদের সংজ্ঞা টঙ্গা দেয় নাই, আমার নবী বোধহয় বুদ্ধিজীবীর সংজ্ঞা দেয় নাই। আমার ভাইয়েরা, যারা বুদ্ধির নামে কুবুদ্ধি মানুষকে দেয়, আর যারা বাতিলের দালালি করে, তারা কখনো বুদ্ধিজীবী হতে পারে না। বরং যারা আল্লাহর দেয়া আইনের বিধানকে সামনে রাখা মানব রচিত যত মতভেদ আছে সবগুলোকে যারা হারায় দিতে পারে, তাদেরকে বুদ্ধিজীবী বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি যদি বলেন এখন, তাহলে বুদ্ধিজীবী বলতে হবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে। কথা বলেন, কাকে বলতে হবে? একটা একটা করে বলবো আমার ভাইয়েরা। নবীজি বুদ্ধিজীবীর সংজ্ঞা দিলেন, তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বললেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দা মাউত। নবীজি বলেন, বুদ্ধিজীবী তারা যারা জীবনে যত কাজ কর্ম করে, দুনিয়ার যত কাজ, যত কথা বলে, সব তারা এখানে বলে, কিন্তু সাজায়া নেয় আখিরাত। ঠিক আসতে বললেন কেন? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দা মাউত। নবীজি বলেন, বুদ্ধিজীবী তারা যারা দুনিয়াতে বৈশা কবর সাজায়, দুনিয়াতে বৈশা আখিরাতের জিন্দেগি যারা সাজায়, তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। তাহলে বুদ্ধিজীবী যদি বলতে হয়, যেই বুদ্ধিজীবী কোরআন হাদিস দিয়ে কথা বলে, মানব রচিত যত মতভেদ আছে সবগুলাকে কথা দিয়ে হারায় দিতে পারে, তাদেরকে যদি বুদ্ধিজীবী বলতে হয়, তাহলে আব্বাসীকে বুদ্ধিজীবী বলা লাগবে কি লাগবে না? চিল্লায় বলেন, লাগবে কি না? আপনি যদি বুদ্ধিজীবী বলতে হয়, আপনি বলবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে, আপনি বলবেন ডক্টর আবুল কালাম আজাদ বাশারকে, আপনি বলবেন ডক্টর সাইফুল্লাহকে, কাজী ইব্রাহিম সাহেবকে, আপনি বলবেন কামাল উদ্দিন জাফরি হুজুরকে। আপনি কোরআনের পাখি যারা, তাদেরকে বুদ্ধিজীবী বলতে হবে। আপনি
আপনি যদি নবীর ভাষায় বুদ্ধিজীবী বলতে হয়, বলতে হবে মিজানুর রহমান আজহারীকে। আপনি যদি বুদ্ধিজীবী বলতে হয়, আপনি বুদ্ধিজীবী বলবেন মামুনুল হক হুজুরকে। কারণ বুদ্ধিজীবী তারা দুনিয়া দিয়া আখেরাত সাজায়, যারা এটা মোল্লার কথা না আল্লাহর কথা। চিল্লায় বলেন কার কথা? আপনি যদি বুদ্ধিজীবী বলতে হয়, বলবেন তারেক মনোয়ারকে। আপনি যদি বুদ্ধিজীবী বলতে হয়, বলবেন আমির হামজাকে। আপনি যদি বুদ্ধিজীবী বলতে হয়, আপনি বলবেন আব্দুল্লাহ আলামিনকে। এছাড়া আরো যত আলেম আছে, আপনি আলেমদেরকে বুদ্ধিজীবী বলতে পারেন, কিন্তু যারা বুদ্ধি বিক্রি করে খায় তারা বুদ্ধিজীবী হতে পারে না, বরং তারা যে বুদ্ধি প্রতিবন্ধী এটা আমাদের হাদিস দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে। আর ভাইরা, যেই দেশে সাগর নাই সেই দেশে নদী সাগর, যেই দেশে নদী নাই সেই দেশে খালি নদী। কথা না আমি আরেকবার বলবো, যেই দেশে সাগর নাই সেই দেশে নদী সাগর, আর যেই দেশে নদী নাই সেই দেশে খাল নদী হয়ে যায়, আর যেই দেশে খাল নাই সে দেশে কুয়াটাই খাল। কথা কি বুঝেন না? কথা কি বুঝেন না? এতদিন আপনারা বুঝেন নাই। আলেম ওলামাকে টক শুধু নেওয়া হতো না, এখন দুই একবার নেওয়ার পরে বাকি বুদ্ধিজীবীরা কান ধরে দোয়াইনস পড়তাছে যে ভবিষ্যতে কোনো আলেমের সামনে বসা উচিত হবে না, কারণ আলেমরা কথা বলে আল্লাহর কোরআন দিয়া, আর কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কোন জ্ঞান খুঁজে পাবা না যে জ্ঞানের কথা আমি আল্লাহ কোরআনে বলি নাই। কোরআন এমন এক কিতাব, কোরআন সামনে নিয়ে যদি কোনো বিজ্ঞানী বলে আমি কোরআন থেকে বিজ্ঞান রিসার্চ করতে চাই, তাহলে কোরআনের ভিতরে 537টা আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে আছে। সুবহানাল্লাহ ভাই, যে কইেন। আমি কথাটা আবার রিপিট করি, মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন তারা যদি বলেন আমরা তো বিজ্ঞানী, দুনিয়ার মহাকাশ নিয়ে গবেষণা করি, আমরা চন্দ্র নিয়ে গবেষণা করি, আমরা সূর্য নিয়ে গবেষণা করি, জানতে চাই কোরআনের ভিতরে কি মহাকাশের কথা আছে? আমি কোরআন সামনে নিয়ে বললাম 537টা আয়াত শুধু আল্লাহ বিজ্ঞান আর মহাকাশের ব্যাপারে নাযিল করেছে। যখন সুবহানাল্লাহ, একাধিক আয়াত আমি বলে দিয়ে যাই, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবার নবীদেরকে আল্লাহ বিজ্ঞানী বলেছেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ বলেন আমি আমার নবীদেরকে শুধু আলেম বানাই নাই, আমি তাদেরকে বিজ্ঞানীও বানায় দিয়েছি। সুবহানাল্লাহ, আসে না? কোরআনের ভিতরে আল্লাহ মহাকাশের ব্যাপারে কথা বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। কোরআনে মহাকাশের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। কোরআনে মহাকাশের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। আকাশ বলেন, চন্দ্র বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা। আরেক জায়গায় আল্লাহ বলছেন, সাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার। আমি জানতে চাই আপনাদের কাছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের ব্যাপারে ডজনে ডজন আয়াত কোরআনে আছে না নাই? কোন শিক্ষাবিদ যদি বলে আমি শিক্ষা নিয়ে গবেষণা করি, আমি শিক্ষার ব্যাপারে কোরআন থেকে জানতে চাই, কোরআন বলবে ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। শিক্ষাবিদ হইছ, শিক্ষাবিদ হইয়া লাফানের কিছু নাই, কারণ জ্ঞান যেটা দিছি আমি আল্লাহর তুলনায় সামান্য। আমার ভাইরা, আপনারা কৃষি কাজ করেন, এমন লোক এখানে আছেন না নাই? কোন কৃষক যদি জানতে চায় আমি তো জমিনে চাষ করি আদা, পেঁয়াজ, রসুন, ডাল, আমি জানতে চাই, আমি তো হুজুর না, হুজুরগিরি করি না, আমি তো বক্তা না, আমি রাষ্ট্র চালাই না, আমি জানতে চাই কোরআনে কি পেঁয়াজ রসুনের কথা আছে নাকি? আলেমরা বলেন আছে না নাই? আদা সিহা মাসালিহা, কোরআনের ভিতরে এই পেঁয়াজ রসুনের কথা আছে না নাই? কোন রাষ্ট্রপ্রধান যদি বলে আমি রাষ্ট্রপ্রধান,
আমি প্রেসিডেন্ট, পুরা রাজ্যের মালিক, আমি জানতে চাই রাজ্য চালাবার ব্যাপারে কোরআনে কথা আছে নাকি? আমি বলবো একটা দুইটা নয়, 520টা আয়াত শুধু আল্লাহ রাষ্ট্র কিভাবে চালাতে হয় এই ব্যাপারে মানুষের জন্য নাযিল করে দিয়েছেন কে?